একবার রাস্তায় গিয়ে দেখ, হাজার হাজার দুঃখিনীর দেখা মিলবে। বিশ্বাস করুন ভাই, আমি আপনার টাকা নেইনি। তুমি আশ্রয় দিলে আমি অবশ্যই থাকবো। ভাবি, আপনাদের বাড়িতে কি কোনো কাজের লোক লাগবে? আমি মুক্ত, এবার তুই অভিশপ্ত হবি। কি হলো বৌমা, রান্না কখন শেষ করবে তুমি? এই তো মা, সব করা শেষ, শুধু রান্নাটা বসাবো। ছেলেটাকে তো আমার খেয়েছো, এখন আমার বাড়িটাও খেতে চাইছো, তাই না? এইসব কি বলছেন মা? আপনার ছেলে আমার জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে? তা নয় তো কি, তোমার মতো মেয়েকে বউ করে এনেই তো আমার সংসারের এই অবস্থা। ওকে আর কিচ্ছু বলবেন না মা, শুধু শুধু আমাদের খাবার ধ্বংস করছে, খাট ধরে বাড়ি থেকে বের করে দিলেই তো হয়। ছেলেটা বলেছিল তোকে দেখে রাখতে, তাই তো এখনো বাড়িতে আশ্রয়টা দিয়েছি। আমার যে আর যাওয়ার মতো কোনো জায়গা নেই মা। সে আমরা কি জানি তুমি কোথায় যাবে? কোনো কাজ ঠিক করে না হলে খাট ধরে বাড়ি থেকে বের করে দেব, দেখি আমায় কি আটকায়। কোথায় গেলে চলে, এখন সবার চোখের কাটা আমি। চোখের পানি না ফেলে রান্না শেষ কর, তোর ভাই কাজে যাবে, তোর মতো তো আর বসে থাকতে পারে না সারাদিন। এ বাড়িতে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে, সবার কথা শুনতে হয়, আর সহ্য হচ্ছে না। একবার এদিকে আয় তো। ভাবি ডাকলে? এই কাপড়গুলো তাড়াতাড়ি কেচে ফেল। রান্না তো শেষ হয়নি। আমি রান্নাঘরে যাচ্ছি, তুই কাপড়গুলো কেচে রোদে শুকোতে দে। ঠিক আছে ভাবি, আমি কাপড়গুলো কাচতে নিয়ে গেলাম। তাড়াতাড়ি যা, তোর দেখি কোনো কাজেই মন নেই। হ্যাঁ, কিছুক্ষণ পর। এ কি, এখনো কাপড় কাচা হলো না? আমার শরীরটা ভালো চলছে না ভাবি। তা বললে কি করে হয়, এই বাড়ি থেকে চলে গেলেই তো পারিস। আমার মতো দুঃখিনী এই দুনিয়ায় একটাও নেই। একবার রাস্তায় গিয়ে দেখ, হাজার হাজার দুঃখিনীর দেখা মিলবে। শিখা, আমার পকেটে তো কিছু টাকা ছিল, টাকাগুলি কই গেল? কে নিল টাকাটি? এ বাড়িতে আর পর বলতে কে আছে? তাইলে কি রত্না এসব কাজ করতেছে? ও তো লোভ সামলাতে পারে না, তাই তোমার টাকা দেখে আর লোভ সামলাতে পারেনি। রত্না, এই রত্না, কই তুই? একটু এদিকে আয় তো একবার। কি হয়েছে ভাই? তোরে তো আমি আমার নিজের বোনের মতো ভাবি, আর তুই আমারে এমনি করে ক্ষতি করতাছস। আমি কখন কি করলাম ভাই? মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। আর কিছু করতে হইব না তোর, যা করার তা তো কইরাই ফেলছস। রত্না কাঁদতে শুরু করে। বিশ্বাস করুন ভাই, আমি আপনার টাকা নেইনি। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, তাছাড়া শুধু শুধু আমি অন্যের দায়িত্ব কেন নিতে যামু? একদম ঠিক কথাই বলেছো। আমি সবকিছু মেনে নেব, কিন্তু মিথ্যা অপবাদ কখনোই মেনে নিতে পারবো না। মিথ্যা হতে যাবে কেন? তুই ছাড়া আর কে আছে এই বাড়িতে শুনি? আমি তাহলে বাড়ি ছেড়ে চলে যাব, আর কখনো আপনাদের সামনে মুখ দেখাতে আসবো না। তাই কর, এই সংসারে সবার দায়িত্ব নিতে যায় আমি হাঁপায়া যাইতাছি। বাড়ির কাজের লোকের কাজগুলো তো করছই, ওকে একটু আশ্রয় দে বাবা। শুধু শুধু আমি কাউরেই খাওয়াইতে পারবো না, আর তাছাড়া আমার কাজের লোকেরও কোনো দরকার নাই। আমি চলে এসেছি মা, আপনারা ভালো থাকবেন। এখনো দাঁড়িয়ে আছিস কেন? চলে যা এক্ষুনি, বাড়ি ছেড়ে যা। ও কোথায় যাবে বড় বৌমা? তার আমি কি জানি? আপনার দেখছি আপনার ছেলের বউয়ের জন্য দরদ উতলে পড়ছে। হাজার হোক, আমার ছোট ছেলের বউ তো। এই নে তোর জিনিসপত্র, এই বাড়িতে যেন তোকে আর না দেখি। রত্না বাড়ি থেকে তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। এই দুঃখিনীর জায়গা তো কোথাও হবে না, কোথায় যাব আমি? কি রে মা, কে তুই আর কই যাইতাছস?
আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই বাবা। তুই কি আমার লগে থাকবি রে মা? আমারে দেখার মতো কেউই নাই। তুমি আশ্রয় দিলে আমি অবশ্যই থাকবো। আচ্ছা ঠিক আছে, চল আমার বাড়িতে। তুই আইসকাতে আমার বাড়িতে আমার মাইয়ার মতো থাকবি। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব, আমি যে কোথায় যেতাম নয়তো। চল রে মা, তাড়াতাড়ি চল। আর কত দূর বাবা? এই তো রে মা, চলে আসছি, আর একটু। এটাই তাহলে তোমার বাড়ি? হরে মা, একা একাই তো থাকি, এর লেগে বাড়িটা তেমন সারাই নাই। বাড়িটা এমন ভাঙ্গা চুরাই। তাতে কি, আমি তোমার সাথেই থাকবো এখন থেকে। মা, কোথায় আপনি? তোমার আবার কি হলো? আমি কি একা একাই রান্না করব নাকি? বললাম তো, ওকে বের করে দিও না, শুনলে না তো? কেন মা, আপনি আছেন না? আপনি আর আমি মিলে রান্নাটা ঠিক করে নিতে পারবো। এই বুড়ো বয়সে কি আর আমি রান্না করতে পারি? তাছাড়া আর কি করবেন? আপদ বাড়ি থেকে বিদায় হয়েছে, এটাই অনেক। আর যাই বলো বৌমা, রত্না আমাদের সংসারের জন্য অনেক করেছে। কি আর করেছে? মেয়েটা কতদিন আমাদের বাড়িতে থাকলো, এভাবে তাড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি। আমি বুঝি না মা, আপনি কেন এরকম করছেন? কোথায় যাবে মেয়েটা, এটাই ভাবছিলাম। এসব ভেবে আপনার কি কাজ? আমায় অনেক ভালোবাসতো। আমি কি আপনাকে একটু ভালোবাসি না মা, এটাই বলতে চাইছেন তো? না না বৌমা, এটা কখন বললাম? বুঝতে পেরেছি মা, আর কিছু বলতে হবে না। কি রান্না করব? ঘরে যে কিছুই নেই বাবা। আমার তো কোনো রোজগার করার সামর্থ্য নাই রে মা। তুমি চিন্তা করো না, আমি অন্য বাড়িতে কাজ করব। সত্যি কথা কইতাছস রে মা? তুই কি পারবি? হ্যাঁ বাবা, অন্য বাড়িতে কাজ করে আমাদের দুজনের ঠিক চলে যাবে। অচেনা একটা মানুষের লেগে এত কিছু করবি তুই? তুমি তো আমার বাবার মতোই। একবার যখন বাবা বলেছি, তাহলে তোমার দায়িত্ব আমি নিতে পারবো। নিজের আপন পোলা মাইয়াও এখন আর এমনটা করে না রে মা। আমি দেখি আশেপাশের কোনো বাড়িতে একটা কাজের ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে রে মা, যা তবে। তুমি ঘরেই থেকো বাবা। এই বলে রত্না কাজ খোঁজার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। আজকাল এমন মানুষও আছে, চেনে না জানে না অচেনা একটা মানুষরে কত ভালোবাসে। না, মাইয়াটার লেগে কিছু একটা করতে হইব আমারে। ভাবি, আপনাদের বাড়িতে কি কোনো কাজের লোক লাগবে? না, কোনো কাজের লোকের প্রয়োজন নেই আমাদের বাড়িতে। আসলে আমি একটা কাজ খুঁজছিলাম, খুব দরকার একটা কাজের। দেখেন আশেপাশে কোনো কাজ পান কিনা। হ্যাঁ ভাবি, তাই দেখছি। রত্না সারা দিন কাজ খোঁজে, কিন্তু কোনো কাজ পায় না। আমার কপালে কি কোনো কাজ জুটবে না? আমি কি এতটাই অভাগী? বাবাকে কি খেতে দেব বাড়ি গিয়ে? ঠিক তখন, ভাই, আপনাদের বাড়িতে কি কোনো কাজের লোক লাগবে? নিজেরাই খাইতে পারি না, তার উপরে আইসে আবার কাজের লোক লাগবো নাকি জিগাইতে? লাগবে কিনা তাই বলুন। যাও তো, বিরক্ত কইরো না। কাজ মনে হচ্ছে পাওয়া যাবে না, বাড়িতেই ফিরে যাই। রত্না কোনো কাজ না পেয়ে বাড়ি ফিরে আসে। কি হইল রে মা, কোনো কাজ কাম কি পাইলি? বাবা, কাজ তো পেলাম না। মা রে, ঘরে গিয়া দেখ একটা পাতিল আছে, ওই পাতিলটাতে কিছু শাক রান্না করতে পারোস কিনা? আমি নদীর পাড় থেকে শাক তুলে এনে পাতিলে রান্না বসাচ্ছি। এই পাতিল ছাড়া আর কোনো কড়াই নেই বাবা। না রে মা, এই পাতিলটাই আছে রান্না করার লেগা, আর কোনো কিছুই নাই। ঠিক আছে বাবা, তাই করছি। রান্না বসাইলেই দেখবি পাতিলের খেল। যাই, কিছু শাক আছে নদীর পাড়ে,
এইগুলোই নিয়ে যাই, খুব খেতে পেয়েছে। রত্না শাক নিয়ে বাড়িতে আসে। আইসোস রে মা, তাড়াতাড়ি রান্নাটা সাইরা ফেল, অনেক খিদা পাইছে। হ্যাঁ বাবা, যাচ্ছি, কিন্তু ভাত রান্না করব কি দিয়ে? আগে তো রান্না করে যা, তারপর না হয় দেখা যাইব কি করা যায়। এইবার জাদুর পাতিল তুই দেখা তোর জাদুর খেল। আমার কাজ শেষ, আমি এবার অভিশাপ মুক্ত হইলাম। যেখানেই যাই সেখানেই দুঃখ। সাথে সাথে পাতিল ভর্তি বিরিয়ানি রান্না হয়ে যায়। এ কি, বসালাম শাক, হয়ে গেল বিরিয়ানি। বাবা, কোথায় তুমি? তবে কি এটা জাদুর পাতিল? হ্যাঁ, এই জাদুর পাতিল আজ থেকে তোমার। আমি অভিশাপের কারণে বুড়ো হয়ে গিয়েছিলাম। শোনো তবে, একদিন আমি এক বাগানে ফুল তুলতে গিয়েছিলাম। তখন এক জাদুকর বুড়ি আমার সামনে আসে। আমি তাকে বললাম, কে আপনি? এই কুয়োর মধ্যে কি করছেন? আমায় এই কুয়ো থেকে বের কর। কিন্তু আপনার এই অবস্থা কি করে হলো? হঠাৎ করে এই কুয়োর মধ্যে পথ হারিয়ে পড়ে গেছি, দয়া করে বের কর, আমার অনেক কষ্ট হচ্ছে এখানে। আমি এখনই বের করছি আপনাকে, আপনি চিন্তা করবেন না। আমি মুক্ত, এবার তুই অভিশপ্ত হবি। কি বলছেন? আমি কেন অভিশপ্ত হব? দেখ তোর কি হয়। তুই এখন থেকে এক বৃদ্ধ বুড়োর রূপ পাবি, আর কোনো মানুষ তোকে নিজের মনে করলে তখন অভিশাপ মুক্ত হবি। সেই থেকেই আমার এই অবস্থা। তবে তোমার কারণে আমি মুক্ত হলাম, তাই এই জাদুর পাতিল তোমার পুরস্কার। আপনাকে অনেক ধন্যবাদ। তবে এত বিরিয়ানি দিয়ে আমি করবোটা কি? একটা হোটেল দিয়ে তুমি যা ইচ্ছা তাই এই পাতিলে রান্না করতে পারবে। আমার মতো দক্ষিণীর যদি এই জাদুর পাতিল থাকে, তবে আর কোনো কিছুর দরকার হবে না। আমি তবে আসি, তুমি জাদুর পাতিলের সৎ ব্যবহার করবে, তাহলে তোমার আর কষ্ট থাকবে না। এরপর রত্না নানা রকম খাবার বিক্রি করতে থাকে। বেশ কিছুদিনের মধ্যেই রত্নার খাবারের কথা সবাই জেনে যায়। শুনছো, রত্না তো খাবার বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেছে। কি বলছো এসব? ওকে তো আবার আমাদের কাছে নিয়ে আসতে হচ্ছে। তাই চলো আমরা বরং ওর কাছে যাই ক্ষমা চাই। আমাকেও নিয়ে চল। কথা মিঠা কথা শুনিয়েছি মেয়েটাকে, মেয়েটার ওপরও জুলুম করে ফেলেছি। মা, আপনারা এই দুঃখিনীকে দেখতে এসেছেন? ওই দিন তোরে মিথ্যা অপবাদটা দেওয়া ঠিক হয় নাই রে, তাই তোর কাছে ক্ষমা চাইতে আইছি। আমাকেও ক্ষমা করিস বোন। কি যে বলো ভাবি, তা তুই এত এত খাবার কোথায় পেলি? সবকিছুই জাদুর পাতিলের খেলা। আমি বলি আর তাই রান্না হয়ে যায়। এটা কি করে সম্ভব? সম্ভব ভাবি, জাদুর পাতিল দিয়ে সবকিছু রান্না করাই সম্ভব। বাড়ি চলো বৌমা, আর কষ্ট থাকবে না তোমার। এই পাতিল যতদিন আছে আমার সুখও ততদিন আছে মা। জাদুর পাতিল না থাকলে আপনারাও আমায় বাড়ি থেকে বের করে দেবেন। অনেক বড় অন্যায় হয়েছে বৌমা, এবার চলো তুমি। হ্যাঁ বোন, চল, তুই আমাদের সাথেই থাকবি। এরপর থেকে তারা সবাই একসাথে থাকতে শুরু করে।